দেখতেই পাচ্ছেন এখন এটা সন্ধ্যাবেলার হাট। এখন ফাঁকা, আজকে অফ ডে এবং এখানে ক্যারাটে শেখানো হচ্ছে। আমরা চলে এসেছি ব্ল্যাঙ্কেটের দোকানে, দেখতেই পাচ্ছেন এসেছি শুভঙ্করের দোকানে। এই যে আমরা ব্ল্যাঙ্কেট দেখছি এখন। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সুমন পাল। তো আজকে চলে এসেছি সকাল সকাল কপির জমিতে। কপির জমিতে এসে দেখছি হনুমানের সেরকম উৎপাত নেই, যেটা হচ্ছে আমাদের যেটা ভয় আগুড়ায়, যে প্রত্যেকটা ব্লগে আমি বলে থাকি যে হনুমানের উৎপাত কেমন চলছে না চলছে, খুবই বাজেভাবে চলছে উৎপাত। তো সেই জন্য ফার্স্ট সকালেই আসতে হয় আমাদের। তো কোন দিন কি হামলা করে দেবে, যেদিন আসবো না সেদিনই ওরা অ্যাটাক করে, মানে এই কপি খেতে আসে। তো আজকে এসেছি এই জমিতে থেকে প্রথম শুরু করছি। ওই জমিটাই যাব। ওই জমিটা গাছগুলো ছোট, তো ওইটা অতটা ব্যাপার নয়। এই জমিটা এখন মেন আমাদের। তো এই জমিটাকে আগে ভালো করে দেখতে হবে। বর্তমানে কুয়াশা খুব, তাই এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। আর জোঁকেরও উৎপাত আছে, পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখে মনে হচ্ছে কোনো হনুমানের উৎপাত নেই আজকে সকালবেলা। অ্যাকচুয়ালি সকালবেলায় ওরা খুব সকালে নামে না, এই কুয়াশা ফুয়াশা আছে। কুয়াশাটা যতক্ষণ না মরে ততক্ষণ ওরা নামতে চায় না, কিন্তু পেটের জ্বালা পড়লে কে আর কুয়াশা মানে বলুন, তখন তো নেমেই যায়। আর কোন দিন যেদিন আসবেন না, যেদিন দেখবেন না, সেদিনকেই একদম অ্যাটাক করবে ওরা। তো প্রত্যেকদিন একবার করে আসতে হয়, না আসলেও নিজেদের মন মানে না। তো এই হচ্ছে কন্ডিশন। তো কপি জমিগুলোকে আগলে রাখতে হবে, অনেক কষ্ট করে চাষ করা কপি আছে, মূলো আছে, পালং শাক আছে। তো সেগুলোকে ভালো করে রাখতে হবে। তো চলুন, এই জমিটা তো পরিষ্কারই লাগছে, এই জমিটা তো কিছু নেই। তো ওরা অ্যাকচুয়ালি অত সকালবেলা আসে না, আর যেদিন আসবো না সেদিনকে আবার অ্যাটাক করবে, তো আসতে হবে। তো এখন দেখছি চারিদিকটা পরিষ্কারই আছে, খুব একটা অসুবিধা নেই। আর এই দিকটা বর্তমানে যাই, চলুন ওই দিকটায় আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানটা যাচ্ছি, একটা গুহা টাইপের হয়ে আছে এখানটায়, আম গাছের ভেতর দিয়ে বাগান দিয়ে রাস্তা। তো তো এইগুলোতে জোঁকের খুব উৎপাত হয়, চারিদিকে জোঁক সে এরকম আঙুল বাড়িয়ে বসে থাকে। তো এই জন্য জোঁক জোঁক থাকার ভয়ে সকালবেলা পরিষ্কার জায়গায় দাঁড়ায়। জোঁক ধরলে আর কি করা যাবে, হাতে করে ছাড়িয়ে দিতে হবে। না ধরার চেষ্টা করুক, সকালবেলা কে হাত দিতে চায় জোঁকে। তো চলুন এই জমিটা দেখায় আপনাদের কি কন্ডিশন আছে। তো আজকে আমাদের সমুদ্রগড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে দাদারা। মানে দোকানটা, নিচের দোকানটা যেটা নেওয়া হয়েছে সেখানে থাকার ব্যবস্থা আছে। সেই থাকার ব্যবস্থাটায় আজকে কাজে লাগাতে হবে, সবাই থাকবো। তো সেই উদ্দেশ্যে আজকে, এখন তো শীতকাল পড়ে গেছে, ব্ল্যাঙ্কেট বালিশ বেডশিট নিয়ে যাব একটা বস্তা করে। যখন কাজে যাব আপনাদের সঙ্গে দেখাবো। তো যখন বেরোবো ট্রেন ধরবো তখন থাকবে আমার কাছে একটা বস্তা। তো সেটাই হচ্ছে ব্যাপার, আজকে যাব। আজকে আমাদের ডিউটি যেটা 6টার সময় শেষ হয়ে যায়, তারপর থেকে ধরুন ওই ফোন টোন ঘাঁটবো, দিয়ে টিয়ে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়বো ওখানে। আবার ভোরবেলা থেকে যেটা ডিউটি ওই ধাত্রীগ্রাম থেকে যাই আমরা, সেটা আজকে আর যেতে হবে না, ওখানে রাত্রে থেকে নেবো। ওখানে রাত্রে থাকলে কি হবে, আমাদের অনেক সুবিধা হবে ভোরবেলায় উঠে টিয়ে ব্যাস কাজে লেগে গেলাম, মিটে গেল ঝামেলা। শীতকালে বাড়ি থেকে যেতে খুবই অসুবিধা হয়। তো চলে এসেছি এই জমিটাই, দেখায় আপনাদের। এই দেখুন, দেখতে পাচ্ছেন কপিগুলো, দেখুন কপি গাছগুলো। এই কপি গাছগুলো খুব একটা ভালো হয়নি, না কি হয়েছে জানি না, বাবাকে জিজ্ঞাসা করতে হবে। কেমন লাগছে দেখুন, পাতার কালারটা দেখেছেন? বাই কালার হয়ে গেছে, একদম রঙিন কালার হয়ে গেছে। জানি না এই কপি গাছটায় জল দিতে হবে মনে হচ্ছে, একদম ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে সব। আর অল্প বয়সে পেকে গেছে মনে হচ্ছে, সব কেমন টাইপের হয়ে আছে। জানি না, অতটা খাস হবে না মনে হচ্ছে এই জমিটা। হলে তো খুব ভালো হতো এবারে, কিন্তু কপাল না দিলে কে রাখে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলুন আজ সারাদিনটা আপনার সঙ্গে শেয়ার করব। বর্তমানে বাড়ি যাই, বাড়ি গিয়ে রেডি হই, বস্তা বস্তা গুছিয়ে নিই, দিয়ে টিয়ে আবার যাবো, তখন আপনাদের সঙ্গে সব শেয়ার করছি। এইমাত্র স্নান টান করে এসে রেডি হয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন 9টা 15 বেজে গেল। তো এখন বেরোবো, সাইকেল নিয়ে যাবো। আজ একটা বস্তা আছে, যেটা বললাম আপনাদের আগের ভিডিও, যে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব নিয়ে যাবো। তো চলুন যাই, দেরি হয়ে গেছে, সাইকেলে যাবো তো তো একটু টাইম লাগবে, ট্রেন আবার এখন তাড়াতাড়ি ঢুকে যায় লেট হলে। তো যাই, গিয়ে আপনাদের স্টেশনে গিয়ে কথা বলছি, কি কন্ডিশন হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা, এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এর সামনে ব্যাগ, এর পিছনে বস্তা নিয়ে যাচ্ছি স্টেশনে। এখন বেজে গেছে 9টা 20 উপরে। তো যাই দেখি ট্রেনটা পাই নাকি। তো চলুন আপনাদের দিয়ে দেখাচ্ছি, সোমরাও যাচ্ছি। তো এইমাত্র ট্রেনটা পেলাম। ট্রেনটা খুব কষ্ট করে পেতে হলো আজকে সকালে। যে আমি যখন স্টেশনে ঢুকছি তখন দেখতে পাচ্ছি যে ট্রেনটা চলে এসেছে। তো লাইনটা পার করার আগেই ট্রেনটা পার হলো আমার সামনে দিয়ে। তারপরে পেছন দিক দিয়ে বসে একদম লাস্ট কম্পার্টমেন্টে উঠলাম ট্রেনটা। তো এখন যাচ্ছি ট্রেনে করে। দেখতে পাচ্ছেন এখন আমরা সমুদ্রগড় স্টেশনে এই বস্তা নিয়ে, আর ট্রেনটা এত এত মানে গিয়েছি, পৌঁছেছি আমি সোমরা বাজার স্টেশনে, আর ট্রেন ঢুকে গেছে। তো সোমরা বাজার স্টেশনে ভিডিও করতে পারিনি। চলুন যাই, হাঁপিয়ে গেছি অনেকটা। গিয়ে হাটের কি কন্ডিশন বা বাজারে কি কন্ডিশন আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, দেখেছেন, ভেবেছিলাম বস্তাটা হালকা হবে, কিন্তু না, বস্তাটা অনেকটাই ভারী। তাই কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে আমাকে, এক হাতে করে ফোন বাগাতে হচ্ছে, কিছু করার নেই। চলুন আপনাদের দেখাচ্ছি হাটের কি, বাজারে কি কন্ডিশন আজকে।
দেখেছেন এদিকে বাজার বসে গেছে আজকে, তো ফাঁকাই লাগছে। ট্রেনটা বেরিয়ে গেল, একদম লাস্টে পেয়েছিলাম আজকে ট্রেনটা, তো সেরকম ভাবে আমি তাড়াতাড়ি আসতে পারিনি। বাজার এদিকে আপেল ভরা আপেল আছে, একদম পেয়ারা ফেয়ারা সব এটসেট্রা আপেল। এদিকে দুধের বালতি হাত ভরে দিয়েছে, কাকার হয়তো জল আর দুধ আলাদা করছে। তো চলুন যাই, বস্তাটা মোটামুটি সবই ভালো ভারী আছে। তো এই হচ্ছে হাটের বাজারের কন্ডিশন। তো যাই আবার সামনে গিয়ে রোডে দেখাচ্ছি আপনাদের কি কন্ডিশন আছে আজকে। ওইদিকে পিছন মার্কেটে আজকে ভালো ভিড়। আজকে আপনার হচ্ছে বুধবার, তো বুধবারে মার্কেটটা মোটামুটি ভালোই ভিড় আছে দেখছি আজকে। এদিকে পিছন মার্কেটে অতটা ভিড় নেই, সামনে মার্কেটেও খুব একটা ভিড় নেই, কিন্তু মোটামুটি ভেতরে মার্কেটে ভালোই ভিড় ছিল। তো সামনে মার্কেটটা অতটা ভিড় নেই। তো চলুন রাস্তায় যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের কি কন্ডিশন আছে আজকে। এই মাত্র মেন রোডে উঠলাম, আর বস্তাটা বইতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। এদিকে ফুলের দোকানে ভালোই ফুল আছে, কিন্তু ভিড় নেই। তো চলুন যাই, আজকে যেতে হবে। আমি যাব হাটের কাছে দোকানটায়, মানে আমাদের নতুন দোকানটায়, যেটা আগে ওয়ারিং হলো আপনাদের দেখালাম ব্লগে, ওটাই যাব। তো গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। রাস্তায় ভালোই ভিড় আছে, তো এক হাতে বস্তা নিয়ে এভাবে যাওয়া যাবে না কথা বলতে বলতে। যাই গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন চলে এসেছি হাটের কাছে, আর বস্তা হাত পাল্টে পাল্টে নিয়ে এলাম। ভালোই ভারী হয়েছে, অনেকটা রাস্তা হাঁটতে হয় স্টেশন থেকে, তো ভারী জিনিস নিয়ে থাকলে আরও বেশি ভারী লাগে। তো আজকে হাট বন্ধ, আজকে বুধবার, বুধবার আর শনিবার হাট বন্ধ থাকে। দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন ভেতরটা পুরো ফাঁকা। আর চলুন সামনে গিয়ে রাস্তা পার করি, দিয়ে দোকানটা খুলি, দিয়ে আপনার সঙ্গে কথা বলছি। চলে এসেছি দোকানে, এই মাত্র এলাম। তো গলা ফলা শুকিয়ে গেছে, জল খাবো, ক্যাম্পারে জল আছে। এই দেখুন আগের দিন ওয়ারিং হয়েছে, আগে আপনাদের দেখায়, দেখছেন ভালোই ফিনিশিং এ কাজ করেছে দাদাটা। আর এদিকে পাখার লাইন, দুটো পাখার লাইন করা আছে, এদিকে দুটো লাইটের লাইন করা আছে। লাইট হয়তো আজকে লেগে যাবে। আর এদিকে মা তারার ছবি, দুদিন আগে দাদাটা তারাপীঠ গেছিল, নিয়ে এসেছিল। জয় মা তারা। এদিকে বাবা ভোলেনাথ, হর হর মহাদেব সবাই আছে আমাদের কাছে। আর দেখতেই পাচ্ছেন এই যে বোর্ডের লাইনে দুটো প্লাগ হয়েছে, কিন্তু মানুষ চারজন, দুজন কিভাবে দুটো দুটো করে চার্জ দিতে হবে। আমার কাছে বোর্ড আছে বাড়িতে, সেটা নিয়ে এসে আমি চেষ্টা করব যে সুবিধা করে দেওয়ার। আরো বোর্ডটা ফালতু বাড়িতে পড়েই থাকবে, আমি এখানে নিয়ে চলে আসবো, কাজে লাগবে। আর এইমাত্র দোকান খুললাম, তো চলুন কিছু কাজ আছে সেগুলো সব বাগিয়ে নিই, দিয়ে আবার আপনাদের দেখাচ্ছি কি করছি না করছি। একবার যাচ্ছি আমাদের ওপরের ঘরে বস্তা নিয়ে কিছু শাড়ি আনতে। সে শাড়িগুলো এই ঘরে নিয়ে চলে আসতে হবে, ও ঘরে ওর কাজ মিটে গেছে। তো কাস্টমার আসছে, বা কাস্টমারদের জন্য এই ঘরটা আমাদের স্পেশাল, তো এই ঘরে সব কালেকশন থাকবে। তো যাই গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দোকানে চলে এসে এই শাড়িটা নামাবো, তাই হলো আপনাদের দেখিয়ে দিই। এই বস্তাটা করেছি, শাড়িগুলো নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে কন্ডিশন। এই দোকানের পোর্শনটা আমার খুব ভালো লাগে, বেস্ট লাগে একদম। তো দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে কমপ্লিট। তো এবার এটা মাথায় নিয়ে চলে যাবো, ব্যবসাটা ভালোই ভারী হয়েছে। আর ওই শাড়িগুলো এসে নিয়ে যাবো, মানে দুটি মারতে হবে আমায়, কখন আসি দেখি ওটাই। তো চলুন জুড়ে থাকুন, আপনাদের দেখাচ্ছি। কি দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি হাটে, এই মালটা দেওয়ার আছে একজনাদের, চুজ করে রেখে গেল, তো সেই মালটা দেবো। আর গিয়ে আপনাদের দেখাচ্ছি কি করছে না করছে। আজকে হাট বন্ধ, আর হাটের কন্ডিশন এটা, আজকে হাট বন্ধ। তো চলুন এই মালটা হ্যান্ড ওভার করে দিই, দিয়ে আপনার সঙ্গে কথা বলছি আবার। তো কন্ডিশন হচ্ছে হাটের আপনাদের দেখালাম, পুরো ফাঁকা, ভিড় নেই, এমনিতেই ঠান্ডা, তারপরে ভেতরে দোকানের লোকজন সব বাইরে রোদ খাচ্ছে। তো চলে এলাম আবার দোকানের এদিকে। তো একটু পরেই খাওয়া দাওয়া করবো, তারপর আবার আপনাদের সঙ্গে দেখাবো কি করছি না করছি এই দোকানের কন্ডিশন। এখানে রোদ পোয়াবো বসে বসে। তো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার আপনার সঙ্গে অ্যাড হচ্ছি। পেয়েছেন এখন হয়ে গেছে সন্ধে, আর এই শাড়িগুলো দিতে যাবো কাস্টমারকে। তো তারপরে আজকে আমাদের রাত থাকার ব্যাপার আছে এখানে। আর এখন যাব একটা ব্ল্যাঙ্কেটের দোকানে। তো এই শাড়িগুলো দিয়ে টিয়ে তারপরে ব্ল্যাঙ্কেটের দোকানে যাব। তো রাত থাকার ব্যাপার আছে, যেহেতু দাদারা ব্ল্যাঙ্কেট নেবে, তো সেই জন্য ব্ল্যাঙ্কেটের দোকানে যাব। দেখতে পাচ্ছেন এখন এটা সন্ধ্যাবেলার হাট, এখন ফাঁকা, আজকে অফ ডে। এবং এখানে ক্যারাটে শেখানো হচ্ছে, যেটা খুব ভালো উদ্যোগ ছোটদের জন্য, বড়রাও এখানে জয়েন হতে পারে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো উদ্যোগ একটা। তো এসছি আমি আর সঞ্জিত দা, এদিকে যাই। তো হাটের কন্ডিশন এটা সন্ধ্যেবেলায়, যে এখানে কিছু যারা বাঁধি ধরার দোকান সব খোলা আছে, বাকি এখানে তো খোলার কোনো কারণ নেই আজকে যেহেতু অফ। তো যাবো এখন শুভঙ্করদার দোকানে, একটু খাটের চাদর বলেছে মা দেখতে, পছন্দ হলে নেব। তো চলুন দেখাই, যদি নিই তো আপনাদের শেয়ার করতে পারছেন। এদিকে ক্যারাটে শেখাচ্ছে, যেটা আপনাদের দেখালাম। তাই এদিকে এসেছি শুভঙ্করদের দোকানে, শুভঙ্করদাদের। তো এদিকে খাটের চাদর আজকে নেব না, কালকে নেব। তো কালকে ভালো প্রিন্ট আছে বললো। আর এরপরে এখান থেকে যাব আমরা ইয়েতে, আপনার ব্ল্যাঙ্কেটের দোকানে। তো সেখান থেকে গিয়ে কি নিচ্ছি না নিচ্ছি সেটা দেখাবো আপনাদের। তো চলুন জুড়ে থাকুন, যাই আমরা। এখন আমরা যাচ্ছি ব্ল্যাঙ্কেটের দোকানে, ওদিকে রূপম বাবু আছে, এদিকে শুভঙ্কর বাবু আছে, ওদিকে আমাদের সঞ্জিত বাবু আছে, আর আমি ব্লগ করছি। তো যাচ্ছি এখন আমরা ব্ল্যাঙ্কেটের দোকানে। তো দেখি চলুন গিয়ে কি হয়। আমরা চলে এসেছি ব্ল্যাঙ্কেটের দোকানে, দেখতেই পাচ্ছেন এখানে অনেক ব্ল্যাঙ্কেট আছে।
দেখুন চারিদিকে ব্ল্যাঙ্কেট আর ব্ল্যাঙ্কেট। এদিকে রূপম বাবু আছে, দেখতে পাচ্ছেন, এনাকে দেখে রাখুন। শঙ্কর বাবু আছে, তো দেখি আমরা কোন ব্ল্যাঙ্কেটটা নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা ব্ল্যাঙ্কেট দেখছি এখন, তো এটা দক্ষিণা 650, ওটার ওই যে হলুদে হলুদে সাদা দক্ষিণাটা, এটা দক্ষিণা হচ্ছে 1600, ওটার দক্ষিণা ওই যে সাইডে ঝুলছে ওটার দক্ষিণা হচ্ছে 950। তো দেখি কোনটা পছন্দ হয়। 550, 550, চলো 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 চলো, খুঁচাবো খুঁচাবো, এসো 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 এসো। হয়ে যাবে, এসো না, তুমি এসো না, এসো। হ্যাঁ, ওটা কতটা গুটিয়ে ভাঁজ করা যাবে, এই তো তুমি যেটা দেখালে এখন, হ্যাঁ। ও অন্য জায়গায় নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারবে তো, সেরকম বোঝে একটা ভাঁজ করো। হুম। এই ব্ল্যাঙ্কেটটা বর্তমানে একটু চয়েসের মধ্যে আছে, এবার বাজেট ফ্রেন্ডলি হলে তখন দেখা যাবে। বুঝলেন, এটা বাজেট ফ্রেন্ডলি হয়ে গেল, নিয়ে নেওয়া হলো। এটা খুব ভালো হয়েছে, এটা অতটা অসুবিধা নেই, খুব ভালো ব্ল্যাঙ্কেট পাওয়া গেছে বাজেটের মধ্যে। তো কত নিল সেটা আপনাদের ঘরে গিয়ে বলছি, ব্ল্যাঙ্কেটটা কত কি নিল। তো এখন চলে এসেছি ঘরে। তো আজকে রাত্রে শোয়া হবে। তো এই যে আমাদের জায়গা রেডি আছে, এর বেশি জায়গা পাওয়া যাবে না, যথেষ্ট জায়গা আছে শোয়ার জন্য। এখানে এখানে শোয়া হবে আমাদের। তো আজ এই ব্লগটা এই পর্যন্তই, আবার আগামী দিন আপনাদের দেখাবো। কালকে হাট আছে, কালকে থেকে আবার কালকের ব্লগটাতে আপনারা আবার জয়েন হবেন। তো এখানে শোবো, দাদারা এখানে শোবে এবং রাত্রে খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এই যে ব্ল্যাঙ্কেট, আমাদের 500 টাকায় এই ব্ল্যাঙ্কেটটা পাওয়া গেল। খুব ভালো ব্ল্যাঙ্কেট, মোটামুটি ভালো রেঞ্জের, মানে ভালো শীত ভাঙবে রেঞ্জ, ঠিকই আছে। তো 500 অনুযায়ী আমরা বার্গেনিং করে নিলাম। তো ভালো ব্ল্যাঙ্কেটটা, খারাপ নয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আগামীকাল আপনারা জয়েন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।